আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি ফয়জুল হক নামে একজন ভাই জানতে চেয়েছেন কোরবানির গোশত পারিশ্রমিক হিসাবে কাজের লোককে দেওয়া যাবে কি না সে বিষয়টি সম্পর্কে। প্রিয় ভাই, আমাদের সমাজে আমরা দেখে থাকি কোরবানির দিনে অনেক কাজের মানুষ আমাদের বাড়িতে কাজ করে থাকেন। কোরবানির গোশত সোলার জন্য, ছাগল সোলার জন্য, গোশতগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করার জন্য অনেক ব্যক্তি অনেক কষাই কাজ করে থাকে। দেখা যায় সমাজের মধ্যে আমরা তাকে এখান থেকে গোশত দিয়ে থাকি। অত্যন্ত জরুরি একটি বিষয় আমাদের সকলের জানা দরকার। প্রিয় দর্শক, মূল কথা হচ্ছে, এর উত্তর হচ্ছে, কোনো ব্যক্তিকে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত দেওয়া জায়েজ হবে না, বৈধ হবে না। তবে কেউ যদি খুশি হয়ে পরিবারের অন্যান্য সদস্যদের মতো, আত্মীয় স্বজনের মতো পারিশ্রমিক ব্যতীত দিয়ে থাকে তাহলে অবশ্যই জায়েজ। কিন্তু কাজ করেছে পারিশ্রমিক হিসাবে তাকে যদি মাংস দিয়ে থাকে, গোশত দিয়ে থাকে, এটা কখনোই বৈধ হবে না, এটা না জায়েজ। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন কাজের জন্য তাকে গোশত না দিই। বরং তিনি একজন গরিব অভাবী ব্যক্তি অথবা আমার পরিবারের ব্যক্তিকে যেভাবে দিয়ে থাকি আনন্দ চিত্তে খুশি হয়ে যদি তাকে দিয়ে থাকি আমরা, তাহলে এটা অবশ্যই জায়েজ আছে, এটাতে কোনো সমস্যা নাই। এই বিষয়টি সম্পর্কে জানতে আরও আমরা দেখতে পারি আহকামুল কোরআন, যেটা লিখেছেন আল্লামা আবু বকর জাসাস রহমতুল্লাহ আলাই। আহকামুল কোরআনের ৩ নম্বর খণ্ডের 237 নং পৃষ্ঠার মধ্যে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব আল বাহরুর রায়েকের 8 নম্বর খণ্ডের 326 নং পৃষ্ঠার মধ্যেও এ বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কাউকে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত দেওয়া জায়েজ নাই। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক